মহান রব্বুল ইজ্জাত ও জালালুল আলিশান দরগাহে শুকর আদায় করছি যে মহান মুনিব দয়া করে ভালোবেসে পবিত্র রমাদান মাসের চতুর্থ জুমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুমার দিন শ্রেষ্ঠ দিন, পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। সে মহান মুনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। অসংখ্য অগণিত দরুদ ও সালাম বিশ্বমানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুযনিবিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, বলতে বলতে রমাদান আমাদের মধ্য থেকে চলে যাচ্ছে। কত বড় একটি সৌভাগ্যের রমজান পাওয়া, এটি আমাদের উপলব্ধিতে নাই। এই রমজান শেষ হয়ে গেলে আবার এক বছর পর হায়াত পাবো, এরপরে রমাদান পাবো, এটা বড় ভাবার বিষয়, কঠিন। মানুষের হায়াতের এক সেকেন্ডের কোনো গ্যারান্টি নাই। আল্লাহ যে আমাদেরকে সুস্থ রেখে এখন পর্যন্ত নিয়ে আসছেন, এটা আল্লাহর অশেষ মেহেরবানি। কত মানুষ আমাদের মধ্য থেকে চলে যাচ্ছে, যাওয়ার কোনো সময় নাই, কোনো বয়স নাই। গতকালকে দেখলাম বিবাহের গাড়ি অ্যাক্সিডেন্ট করে একই পরিবারের 13 জন। আল্লাহ! নতুন বউ লাল শাড়ি পরে, গহনাগাটি পরে সেজে গুজে আসছে শ্বশুর বাড়িতে, নবদম্পত্য নতুন আনন্দের বরের বাড়িতে, কত বড় উৎসব। পরক্ষণেই সেটা হয়ে গেল এক বিষাদ কান্নার পরিবেশ। লাল শাড়ি পরা বউ হয়ে গেল সাদা কাপড়ের কাফন। একই পরিবারের। এই তো আমাদের জীবন। তারা কি কখনো কল্পনাও করেছে? আমি তো মাঝে মাঝে মনে করি যে আল্লাহ যে আমাদেরকে যতটুকু হায়াত দিয়েছেন, টোটালটাই বোনাস, আল্লাহর নেয়ামত, নাকি? আমি ওই তারাবিতে বলেছিলাম, আমাদের ইউনিভার্সিটির একজনই আসছেন আমার ডিপার্টমেন্টের, মাত্র বিবাহ করছে 27 দিনের মাথায়, 27 দিন বিয়ের বয়স, চাকরি পেয়েছে 6 মাস, 27 দিন বিবাহের বয়স, হঠাৎ স্ট্রোক করে এই বয়সে আল্লাহ তাআলা তাকে দিয়ে গেছে দুনিয়া থেকে। সুতরাং আমাদের জীবনের কোনো গ্যারান্টি নাই। চূড়ান্ত সেই সত্য কথাটা আমাদের মাথায় রাখতে হবে। আমি প্রত্যেকটা মুহূর্ত ভাবি যে আজকে রমজানের এই 23 রমাদান, এটাই নাকি আমার জীবনের শেষ রমজান হয় কিনা, আমাদের এটা ভাবা উচিত। এজন্য প্রত্যেকটা মুহূর্ত সময়ের কসম করেছে আল্লাহ, সেই সময়ের গুরুত্ব দিয়ে এটাই আমার শেষ সময়, এটা মনে করে সময়টাকে আখিরাতের জন্য কাজে লাগানোর চেষ্টা করা। যে সময় যায় ওই সময় আর কখনো ফিরে আসে না। বুখারীর বর্ণনা আছে, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সাহাবী। রমাদান পাওয়া কত বড় সৌভাগ্যের ব্যাপার, আপনি অবাক হয়ে যাবেন। সাহাবী একদিন স্বপ্ন দেখলেন, উনি বলছেন, ইয আনা মিন বাবিল জান্নাহ, আমি স্বপ্নে দেখলাম আমি জান্নাতের সামনে, দরজার গেটের সামনে দাঁড়িয়ে আছি। এমন সময় দেখলাম
দুই ব্যক্তি, একজন ব্যক্তি শহীদ আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে কাফেরদের মুশরিকদেরকে মারতে মারতে শহীদ হয়ে গেছে। শহীদের কত দাম! আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তারা মরে না, তাদেরকে মৃত্যু বলো না, তারা জীবিত। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আমি আল্লাহ তাদেরকে কবরে খাওয়াই, আখিরাতের জীবনে তাদেরকে রিজিকের ব্যবস্থা করি, তারা মরে না। কত বড় দামি, যাদের রক্তের ফোঁটা জমিনে পড়ার সাথে সাথে আল্লাহ জীবনের সব গুনাহগুলো মাফ করে দেয়। 1 বছর আগে শহীদ গেটের সামনে আরেকজন লোক আসলো, যিনি 1 বছর পরে দুনিয়া থেকে মারা গিয়েছে। 1 বছর পরে ফেরেশতা এসে, জান্নাতের ফেরেশতা এসে ওই 1 বছর পরের মারা যাওয়া ওই মানুষটাকে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ বলে। এরপরে ফেরেশতা আসলো, ফেরেশতা এসে এরপরে ওই 1 বছর আগে যিনি শহীদ হয়েছে তাকে জান্নাতে ঢুকাইয়া দিল। এরপরে ফেরেশতা কিছুক্ষণ পরে আবার ঘুরে আসলো, এসে ডাক দেয়া বলে, তালহা, তোমার জান্নাতে ঢোকার এখনো সময় হয় নাই, কারণ তুমি মরো নাই, তুমি এখনো জীবিত। সুবহানাল্লাহ। তালহা তো জীবিত নাকি? শহীদ না? এই মানে স্বপ্ন দেখছে না, এটা স্বপ্ন দেখছে, সে তো জীবিত। তোমার এখনো ঢোকার সময় হয় না, কারণ জীবিত অবস্থায় কেউ জান্নাতে ঢুকতে পারে। জান্নাতে যেতে হলে মরা লাগবে। জান্নাতে যেতে হলে কি লাগবে? তুমি মরে আসো, তারপরে জান্নাতে ঢোকাবো। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা ঘুম ভাঙলেন। সকালবেলা এক এক করে সাহাবীদের কানে কানে ছড়ায় গেল তালহার স্বপ্নের ঘটনা। সাহাবীরা অবাক হয়ে গেলেন। আল্লাহ রাসূল মসজিদে হইতে সাহাবীদের ডাকলেন। সাহাবীদের মনে একটা অবাক করা একটি চেহারা রাসূলুল্লাহ দেখতে পাচ্ছেন। সবার মনের মধ্যে প্রশ্ন। আল্লাহ রাসূল বলছে, সাহাবীরা তোমরা এই ঘটনা শুনে অবাক হলে নাকি? বলছে, ইয়া রাসূলুল্লাহ, অবাক হওয়ার তো বিষয়, কারণ একজন শহীদ আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার পরেও তার আগে আর একজন মানুষ জান্নাতে ঢুকে গেল যে 1 বছর পরে মরেছে। আল্লাহ রাসূল বলে, সাহাবীরা রে, এতে অবাক হওয়ার কিছু নাই। তোমাদের কাছে জানতে চাই, যে মানুষটা 1 বছর হায়াত পেয়েছে দুনিয়ায়, সে আর একটা রমাদান মাস পেয়েছে কিনা? বলে হ্যাঁ। বলে, যে মানুষটা রমজান মাস পেল, আল্লাহর জন্য রোজা রাখলো, কিয়ামুল লাইল করলো, তাহাজ্জুদ পড়লো, সিজদা করলো, সাহরি করলো, ইফতারি করলো, দান সাদাকা করলো, কিয়ামুল লাইল করলো, রমাদান পেয়ে যে তার গুনাহ মাফ করাতে পারলো, আল্লাহর কাছে চোখের পানি পেয়ে কাঁদলো। এই একটা রমজান পয়া রমাদানকে যে কাজে লাগায়, ওই কাজে লাগানোর কারণে 1 রমজান পয়া আসে এত বেশি পরিমাণ ইবাদত করে আল্লাহর মর্যাদায়, আল্লাহর কাছে মর্যাদায় পৌঁছে গেছে, যা এই শহীদের মর্যাদার চাইতেও 1 বছর পরে একটা রমাদান পাওয়ার কারণে এই ব্যক্তির মর্যাদা আল্লাহর কাছে বেড়ে গিয়েছে। 1 বছর রমজান পয়া একজন শহীদের চাইতে মর্যাদাবান হওয়া যায়, এটা সেই রমজান। বাট আমাদের কাছে ওই রমজান না, এটা সাহাবীদের ব্যাপার। আমরা রমজান মাস খুঁজি এজন্য যে রমজানে কামাই এর মাত্রা, ব্যবসা বাণিজ্য, ইনকাম সোর্স বাড়াইয়া মোটামুটি 11 মাস চলা যায়। কি কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ, যে রমজান শহীদের চাইতে আগে জান্নাতে নিতে পারে, ওই রমজান আমাদের মধ্যে থেকেও যাচ্ছে। আসলে আমরা কি ওই রমজানকে এভাবে কাজে লাগাইতে পারছি কিনা? প্রিয় ভাইরা, চলে গেল তো 23টা দিন, আর মাত্র কয়টা দিন। এই কয়টা দিন অন্তত আমরা একটু কাজে লাগাই। এই কয়টা দিন আমরা সিয়াম,
সঠিকভাবে রমাদানকে পালন করা, কিয়ামুল লাইল, আমাদের তাহাজ্জুদ, আমাদের দান সাদাকা, আল্লাহর কাছে বেশি করে চাওয়া, লাইলাতুল কদর তালাশ করা। দুটো রাত অলরেডি চলে গেছে, আর কয়েকটা আছে। আমরা অন্তত প্রত্যেক বিজোর রাতে, বেশি ভালো হয় প্রত্যেক রাতে যদি সম্ভব হয় অবশ্যই চেষ্টা করা, প্রত্যেক রাতে একটু একটু দান করার চেষ্টা করা। এই কয়টা দিন, এই কয়টা রাত, লাইলাতুল কদর মানে রাত, এটা কিন্তু দিন না, মনে রাখবেন, এটা কিন্তু দিন না। লাইলাতুল কদর মানে কদরের রাত। এই ফজিলতটা মূলত রাতের সাথেই জড়িত। লাইলাতুল মানে রাত, এটা দিনের সাথে কোনো জড়িত বিষয় না। তার মানে সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত এই টাইমের মধ্যে আপনি করতে হবে যা করবেন। এই জন্য আমার পরামর্শ, এই টাইমের ভিতরে প্রত্যেক রাতেই যেন আমরা অন্তত যে কয়দিন আছে কিছু কিছু দান করার চেষ্টা করা, প্রাপ্য ব্যক্তিদের হাতে পৌঁছানো, আত্মীয় স্বজনের মধ্যে অভাবগ্রস্ত থাকলে তাদের কাছে বিকাশের মাধ্যমে পৌঁছানো। যদি রাতের বেলা পৌঁছানোর কোনো ব্যবস্থা না থাকে, অন্তত আমি আমার তহবিল থেকে, পকেট থেকে দানের টাকাটা বের করে আলাদা করে রাখবো ওই রাতেই আল্লাহ রাস্তায়, যে আমি এই রাতের মধ্যে পৌঁছানো সম্ভব না, কালকে সকালে পৌঁছায় দেব, কিন্তু রাতে আমি ওটাকে আলাদা করে রাখবো, আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ বলেন। এই সুযোগটা করবেন। মা বোনদেরকেও বলবো আপনারা ওটা করার চেষ্টা করবেন যতটুকু হয়। কারণ ওই কোন রাত, যে রাতটা লাইলাতুল কদর হয়ে যাবে, 1000 মাস প্রত্যেক রাতে আপনি ওইভাবে দান করার সওয়াব আমলনামায় পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই জন্য একটু 2 রাকাত বেশি সালাত পড়ার চেষ্টা করা, অন্তত একটু লম্বা সেজদা দেয়া, আলাদা একাকি ভর রাতে লম্বা সেজদায় পড়ে থাকা, একটু দুরূদ পড়া বেশি বেশি। একবার দুরূদ পড়লে 10টা নেকি, 10টা মর্যাদা বৃদ্ধি পায়। হ্যাঁ, এরপরে 10টা গুনাহ মাফ হয়ে যায়। বেশি বেশি পড়া, অন্য দিনের চাইতে একটু আমলটা বেশি করা। যদি ওইটা লাইলাতুল কদর হয়ে যায়, তাহলে এই আমল 83 বছর 4 মাস মিনিমাম করার সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবে। এই জন্য একটু গুরুত্ব দেয়া। সম্মানিত হাজিরিন, 2 নম্বর কথা, রমাদান মাস এসেছিল আমাদের কাছে তাকওয়া, মুত্তাকি বানানোর জন্য। মুত্তাকি বানানোর জন্য আমরা কি আসলে মুত্তাকি হতে পেরেছি কিনা? মুত্তাকি কি আমি আপনাদেরকে প্রথমেই বলেছিলাম। মুত্তাকি কি, মুত্তাকি কাকে বলে? দেখি আপনাদের মধ্যে থেকে কেউ একটু যদি উত্তর দেন। এই রমাদানে আমি বলেছি, রমাদানে আল্লাহ যে মুত্তাকি বানানোর জন্য মুত্তাকি আল্লাহ রমাদান দিয়েছে। মুত্তাকি আসলে কি? মুত্তাকি শব্দের অর্থ বা কাকে বলে? সুযোগ থাকা অবস্থায় গুনাহ না করা ভালো। তবে আমি একটা শব্দ ইউজ করেছিলাম, একটা অর্থ। কে সচেতন কে বলছে? আল্লাহ সচেতন। এটা কি সচেতনতা? এক কথায় সচেতন জীবন যাপন করা। এটা খুব ভালো করে মনে রাখবেন। আমি বুঝাইছিলাম যে রোজা রেখে আমরা যতটা সচেতন, এখন ডায়াবেটিস আপনার টেস্ট করা যাবে কিনা, ব্লাড নেওয়া যাবে কিনা, ব্লাড ডোনেট করা যাবে কিনা, একটু কেটে গেছে, একটু রক্ত দেখা গেছে, এই ভুলে পানি খেয়ে ফেলছি, এই যে কত বিষয়, হুজুর এটা করা যাবে কিনা, ওইটা করা যাবে কিনা, এটা হয়েছে ওইটা হয়েছে, রোজাটা ঠিক আছে কিনা, রোজা গেল কিনা, এটাকে বলে সচেতনতা। রোজা রেখে যেমন আমরা এই রকমের সচেতন যে রোজাটা ছুটে গেল কিনা, আল্লাহর কাছে রোজাটা পছন্দের হলো কিনা, গ্রহণযোগ্য হলো কিনা, এটাকে বলা হয় তাকওয়া। এই রোজায় এই তাকওয়া প্র্যাকটিস করে আমার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সুরাতে সিরাতে, কথাবার্তা, লেনদেন, মুআমালাত, মুআশারাত, আচার ব্যবহার, এক কথায় টোটাল জীবনে সচেতন হয়ে চলা যে আমার এটা আল্লাহ এবং তার রাসূলের অখুশি হলো কিনা, এটা আমার আল্লাহ এবং তার রাসূলের খুশির মতো হলো কিনা, এটাকে বলা সচেতনতা। কথা কি বলছেন? আমার ব্যবহার, আমার লেনদেন, আমার কথাবার্তা, আমার মন মানসিকতা, আমার মুখের কথা, আমার ব্যবহার, এই সব কিছু, আমার অর্থনীতি, আমার আয় ব্যয়, এক্ষেত্রে আমার সচেতনতা আছে কিনা, এই টোটাল জীবনে এভাবে ভয় করা যে হুজুর ইনকামটা এরকম হয়েছে, এটা হালাল কিনা। হ্যাঁ, আমরা কয়জন এটা জানতে চাই? কি কথা বলেন না কেন? হ্যাঁ, রমাদান রোজাটা ছুটে গেল কিনা এটা যেমন আমরা জানতে চাই, এই ইনকামটা এরকমের, এই টাকাটা পেয়েছি, এটা হালাল কিনা, এটা কি আমরা আসলে এত বেশি পরিমাণ মানুষ জানতে চাই কিনা, জানার আগ্রহ আছে কিনা? কম, এই সংখ্যাটা কম।
এই সংখ্যাটা আছে আছে, নাই এমন না, অনেক আছে, কিন্তু সংখ্যায় কম। আমাদের কাছে রোজাটা ঠিক আছে কিনা এই প্রশ্নকারীর সংখ্যা বেশি, আর ইনকামটা ঠিক আছে কিনা এই প্রশ্নকারীর সংখ্যা কম। প্রিয় ভাইরা আমার, আল্লাহ আমাদেরকে এমন মুত্তাকি হওয়ার তৌফিক দান করুক, করে আমিন। সম্মানিত হাজিরিন, আজকের কয়েকটি বিষয় আপনাদেরকে কথা বলবো। তার মধ্যে একটি হলো সর্বপ্রথম যে রমজান আমাদেরকে এসেছে মাফ করানোর জন্য, ক্ষমা করার জন্য। আমরা রমজানে যেন সত্যিকারের মাফ পেয়ে ক্ষমা পেয়ে যেতে পারি। আর তাকওয়া মুত্তাকি বানানোর জন্য, মুত্তাকি কি একটা হাদিস বলি আপনাদেরকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা নু কাব ইবনে উবাই রাদিয়াল্লাহু তাআলার মধ্যে একটি কথা। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, কাব রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করলেন, তাকওয়া কি, তুমি কি বলতে পারো? উবাই বললেন, আপনি কি কখনো কাঁটাযুক্ত কোনো পথ দিয়ে হেঁটেছে? বলে হ্যাঁ। বলে তখন আপনি কি করেন? বলে আমি খুব সতর্কতার সাথে হাঁটি। এই যে সচেতনতা, সতর্কতা, কথা কি বললেন নি? হাদিসের পরিভাষা দিয়ে আপনাকে অর্থটা আমি বুঝাইতে চাচ্ছি। মানে বলছে আমি খুব সচেতন হয়ে সতর্ক হয়ে হাঁটি, যেন আমার গায়ে কাটা না ফুটে, যেন আমি জামা আমার পোশাককে একটু গুটাইয়ে গুটাইয়ে হাঁটি। হ্যাঁ, আমরা ছোটবেলায় ওই মাঠে হাঁটার সময় এক ধরনের কি যেন ওই হয়, কি বলে আমি জানি না, ওইটা ওই লেগে যায়, পোশাকের সাথে লেগে যায়। হ্যাঁ, আগ্রহ, ওই রকম। ওইটা হাঁটার সময় আমরা খুব একটু ছোটবেলায় ওই জামা কাপড় গুছাই গুছাই হাঁটতাম, যেন না লাগে, পা একটু বড় করে পা দিতাম। এই যে একটা একটু খেয়াল করে পা দেয়া, হ্যাঁ, এই যে সচেতনতা, সতর্কতা, আমার গায়ে যেন না লাগে। তো গোটা পৃথিবীতে চতুর্দিকে অন্যায়, 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 জুলুম, নির্যাতন, মিথ্যা, ধোঁকা, গুম, হত্যা, খুন, জেনা, ব্যভিচার, এরপরে সুদ, ঘুষ, মদ, জুয়া, নেশা, মসজিদের আশেপাশেও মদের আড্ডা, মুসলমান নামধারী। এদেশের প্রশাসন আবার রাতের গভীরে আইসে টাকা নিয়ে যায়। মাল, কথা বুঝেন না মনে হয়? মানে যারা এগুলো করে, কারবার করে, পুলিশ প্রশাসন কি করে? গভীর রাতে তাহাজ্জুদের সময় ওনরা এসে এই মুদমিনুল খামারদের সাথে সাক্ষাৎ করে ওনরা ওনাদের প্রাপ্য মালটা নিয়ে যায়। এজন্য তাদের আর কোনো লাইসেন্স লাগে না। এগুলো ধরার কেউ নাই। কেউ যদি ধরতে যায় সে খারাপ, সে ভালো না। আমাদের সমাজে রন্ধ্রে রন্ধ্রে আশেপাশে সব জায়গায় এগুলো ছড়িয়ে আছে। প্রিয় ভাইরা, আপনাকে লাঠি চার্জ করে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ পৃথিবীতে কাউকে পাঠান নাই, কিন্তু আল্লাহ আপনাকেও জান্নাতে নিতে চান। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত গুনাহের মধ্যে আমি নিজেকে গুটাইয়া চলবো, এর নাম হলো তাকওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ বলছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমাল বিহি ওয়াল জাহাল ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। আমরা তো রোজা এতদিন রেখেছি, আরো রাখবো। আল্লাহর রাসূল বলেছেন দুইটি খারাপ আচরণ থেকে দূরে থাকতে বলেছেন তিনি। দুইটি খারাপ আচরণ, একটি হলো জুর, কাওলা জুর, আর 2 নম্বর হলো জাহালাত বা অজ্ঞতা। জোর কি? জোর হলো এটি মিথ্যা বলা, মিথ্যার সাথে সাথে যে কোনো ধরনের নেতিবাচক আচরণ। জোর বলতে যে কোনো ধরনের অন্যায় আচরণকে বোঝানো হয়। রাসূল বলে, এমনও পৃথিবীতে অনেক মানুষ আছে, তারা শুধু খাবার পানাহার থেকে বিরত থাকে, কিন্তু তারা মিথ্যা থেকে বেঁচে থাকে না, আর তারা জাহালাত, অজ্ঞতা থেকে বেঁচে থাকে না। তাদের রোজা আল্লাহর কাছে কোনো ফায়দা দিতে পারে না। তাহলে জোর কি? জোর হলো মিথ্যা। এই মিথ্যা বলতে যা বোঝায়, যত ধরনের নেতিবাচক জিনিস আছে, এটি থেকে ফিরিয়ে থাকা। এই রমজানের শিক্ষা থেকে, শুধু রমজানেই আপনি নেতিবাচক অবস্থা থেকে ফিরে থাকা না, গোটা জীবনে, সামাজিক জীবনে মানুষ যদি এটা মেনে রোজা রাখতো, তাহলে সামাজিক যে অবক্ষয় আছে, অবক্ষয়গুলো দূর হয়ে যেত। কথা বলে ঠিক না?
আমি রোজা রাখি, আমি ইবাদত বন্দি করতেছি, তাহাজ্জুদ করতেছি, কিন্তু আমার পাশের ভাইটা মদের ব্যবসা করে, এটা নিয়ে কিন্তু আমার ভিতরে কোনো ফিলিংস নাই। কথা বলে না কেন? আর কিছু বলতে গেলে হুজুর আপনার এগুলো দরকার নেই, আপনি ইমামতি করতে আসছেন, ইমামতি করবেন। কথা বলেন না কেন? বাস্তবতা তো এটাই। যে যার মতন। আমরা বিশেষ করে শহরের মানুষ অন্যকে নিয়ে কখনো ভাবি না যে এই মানুষটাকে আমি জান্নাতে নিতে পারতেছি কিনা। আপনি আরেকজনকে ছাড়া জান্নাতে দিতে পারবেন না। আমি মসজিদ কমিটিকে অনুরোধ করবো, আপনারা মসজিদ যেমন সাজাবেন, এলাকার মধ্যে কোথায় কোথায় মদের আড্ডা আছে এগুলো দেখে দেখে সিদ্ধান্ত নিয়ে এগুলোকে বন্ধ করে দেওয়ার চিন্তা করেন। কিয়ামতের ময়দানে এই মসজিদ কমিটি হওয়ার কারণে কিয়ামতে আল্লাহর কাছে আপনি মাফ পেয়ে যাবেন, না হয় ধরা খেয়ে যাবেন। আপনার মসজিদের আশেপাশে যত অন্যায় আছে এগুলোকে বন্ধ করা আপনার দায়িত্ব। আমাকে নিয়ে করবেন, এটা আমার দায়িত্ব। আমার দায়িত্ব খালি ইমামতি আর নামাজ পড়ানো আর তারাবি পড়ানো না, আর আপনাদের কাছ থেকে বেতন খাওয়া, এটা আমার দায়িত্ব না। আমি তো জানি আমার শত্রুর অভাব নাই, প্রতিনিয়ত আমার শত্রু রন্ধ্রে রন্ধ্রে। পৃথিবীতে মুহাম্মদ রাসূলুল্লাহর চাইতে বড় শত্রু আর পৃথিবীতে কেউ ছিল নাকি? তার যে শত্রু ছিল এর চাইতে শত্রু আর কারো হবে? আমাদের অত বড় শত্রু নাই। আপনি কখনো শত্রু হইতে চান না কারো কাছে। মিঠা 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 চলেন। আপনি কি ঈমান আছে আপনার? কতটুকু আছে আপনার? আপনি কি বোঝেন একা একা তাহাজ্জুদ পড়ে জান্নাতে যাওয়া যায়? অসম্ভব। এগুলো ইসলাম না। রোজার শিক্ষা রমজান চলে যায়, সামাজিক অবক্ষয় দূর হয় না। এই রমজান আপনাকে আমাকে জান্নাতে নিতে পারবে না। প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল, প্রত্যেকটা মানুষকে তার দায়িত্বের ব্যাপারে হিসাব দিতে হবে কিয়ামতে। আমরা সবাই আল্লাহর প্রতিনিধি। কিশোর প্রশাসন, যে প্রশাসন রাতের গভীরে এসে এই ধরনের অন্যায়, নারী কেলেঙ্কারি, এরপরে মদের আড্ডাখানা থেকে টাকা নিয়ে যায়, এদেরকে বন্ধ করতে হবে, এদের বিরুদ্ধে আন্দোলন করে বয়কট করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি জানি আমার শত্রু বাড়বে, কিন্তু আমার জীবনটা কার হাতে? কথা বলেন না কেন? আপনারা ভাবেন, আপনাদেরকে ভাবতে বলেছি, ভাবার জন্য বলছি। আসেন আমার সাথে বসেন, পরামর্শ করেন, সিদ্ধান্ত নেন। আপনি জানেন আপনার পাশে অন্যায় চলছে, আপনি প্রতিবাদ করছেন না, আপনি ঈমান বুঝেন না। আপনি খায়রে উম্মত নয়, আপনি রাসূলুল্লাহর উম্মত নয়। রাসূলুল্লাহর উম্মত তো খায়র, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। খায়রে উম্মত তো সে যে সৎ কাজের আদেশ করবে, অন্যায় থেকে প্রতিবাদ করবে, প্রতিরোধ করে তুলবে। কথা বলেন ঠিক কিনা? কেন পারছেন না আপনি? কেন আমি পারছি না? আমি আপনাদেরকে ভালোবাসি, শ্রদ্ধা করি, কলিজা দিয়া। আল্লাহর কসম, প্রত্যেকটা সিজদায় তাহাজ্জুদে আমার রাসূলের জন্য দোয়া করি। আপনি আমাকে ভালোবাসা লাগবে না, আমি আপনার ভালোবাসা চাই না, কিন্তু আমি আপনাকে ভালোবেসে জান্নাতে নিতে চাই। এজন্য আমি তেলতালা কথা বলতে পারি না। আমার হৃদয়টা আমার রব দেখে, এটাই আমার জন্য যথেষ্ট। ওয়াকাফা বিল্লাহি শাহীদা। প্রিয় ভাইরা, রমজানের শিক্ষা সমস্ত অন্যায় সামাজিক অবক্ষয় থেকে বিরত রাখা, বিরত থাকা। এজন্য আসুন ঐক্যবদ্ধ ভাবে যত জোর আছে রাসূলুল্লাহর হাদিসের, যত জোর, যত জাহালাত, অজ্ঞতা, এই যে ভাইরা এরকমের অন্যায়ের সাথে জড়িত, এরা এক ধরনের জাহেল, এরা এক ধরনের জাহালাত, অজ্ঞতার মধ্যে আছে। কথা বলেন ঠিক কিনা? তাদের কাছে আমরা দাওয়াত পৌঁছাই, বুঝাই, বলি, তাদের কাছে যাই, যেতে পারছি না কেন? আপনারা আমাকে নিয়ে যান, আমি যাই, যা হওয়ার হবে। আপনারা ঐক্যবদ্ধ ভাবে প্ল্যান করে আমাকে নিয়ে যান, তাদের সাথে সাক্ষাৎ করি, একটু বুকে বুক মিলাই, একটু বুঝাই, দেখি 1 দিন 2 দিন 10 দিন 15 দিন কিছুটা বোঝে কিনা, ফিরে আসে কিনা। আসবে 100%, কিন্তু আমরা কি এটা কোনোদিন করতে পেরেছি? আমরা মনে করি মসজিদে খালি নামাজ পড়াই মনে হয় আমাদের কাজ। কি কথা বলেন না কেন?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সহি বুঝদান করুক, পড়ি আমিন। সম্মানিত ভাইরা, এই রমাদান মাসে গুনাহ মাফ হবে। প্রিয় ভাইরা যারা আছেন, যারা অন্যায়ের মধ্যে লিপ্ত আছি, এই রমজান গেছে, রমাদান চলে গেল, আমার কলিজা ফেটে যায়। এমন আশেপাশে বহুত মানুষ আছে, রমজান চলে গেছে, একদিনের জন্য মসজিদে ঢোকে নাই। ভাই আপনাদের বহুত ওয়াজ করছি, আপনারা তো ওয়াজ শুনেই থাকেন সবসময়, কিন্তু আমার যে ভাইটা আসে না, কোনোদিন জানেন না আপনি সত্যি কথা। আশেপাশে এমন লোক আছে পুরা রমজানেও কোনোদিন মসজিদে আসে নাই। তার দায়িত্ব কি আপনার নাই? আমার কি তার দায়িত্ব নাই? এটা মনে হয় নাকি আপনার দায়িত্ব আছে? প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাস তাওবার মাস, রমজানে আমরা সবাই গুনাহ মাফ করে জান্নাতে যেতে চাই। আল্লাহ মাফ করার জন্য বসে আছেন। আল্লাহ সূরা তাওবা, সূরা ফুরকান 65 নম্বর আয়াতে বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। মান্না রহমানের গোলাম, আল্লাহর পছন্দের গোলাম হয়ে যায় তারা, যারা তাদের জীবনের গুনাহের জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হয়, অনুশোচনা হয়। তাও বাকি এবার আবারও বলি, তাওবা শুধু মুখে মুখে আস্তাগফিরুল্লাহ বলে জিকিরের নাম না। তাওবা হলো অনুতপ্ত হওয়া, অনুশোচনা করা, লজ্জিত হওয়া। প্রিয় ভাইরা আসুন, রমজান চলে যাচ্ছে, এই কয়েকদিন আসুন, এখনো সময় আছে। সবাইকে আহ্বান করি, এই কয়েকদিন লজ্জিত হয়ে আল্লাহর ঘরে ঢুকে যায়। আল্লাহর কসম, আপনার জীবনের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে, সব গুনাহ মাফ করে দিবে। কে বলছে আপনি গুনাহগার হবেন না, আপনি গুনাহগার থাকবেন না? খালি এসে দেখেন, আল্লাহ বলছে খালি মাফ করবো না, আমি পিছনের গুনাহ মাফ করে টোটাল ফাঁকা জায়গাগুলোকে টোটালটাই নেকি দিয়ে আমি ভরে দিব। আর তোমাকে আমি রহমানের গোলাম হিসাবে তোমার নামটা আমার খাতায় লিপিবদ্ধ করে দেব। প্রিয় ভাইরা আমার, এর জন্য অনুশোচনা, অনুতপ্ত, এটা বড় গুণ। দেখেন একটা হাদিস আপনাদের কাছে বলি, বুখারীর হাদিস। একজন সাহাবী রমজান মাসে একটু কম জ্ঞানী ছিল, বেশি জ্ঞানী না, কম জ্ঞানী, অত ভালো কিছু বোঝে চোখে না। আমাদের সমাজে দেখবেন খুব সহজ সরল সাদা সিধা কিছু মানুষ আছে, আছেন? আছে। এরকমের একজন মানুষ রমজান মাসে দিনের বেলায় স্ত্রী সহবাস করে ফেলছে। রমজানে দিনের বেলা স্ত্রী সহবাস করলে রোজা কি থাকে? বেচারার তো রোজা নাই, এটা করে ফেলছে, কিন্তু পরবর্তীতে তার মনে হয়েছে আমি তো ভুল করে ফেলছি, রোজা তো ভেঙে গেছে। রাসূলুল্লাহর দরবারে দৌড় দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ কি হবে এখন আমার? আমি তো এই কাজ করে ফেলছি, এখন আমার মাফ হবে কেমনে? রোজা তো ভেঙে ফেলেছি, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে গুনাহ নিয়ে যেতে চাই না, আপনি আমাকে মাফের দরজা আমাকে বলে দেন। আল্লাহ রাসূল বললেন, সাহাবী যেহেতু রোজা ভেঙে গেছে, তুমি একটা গোলাম আজাদ করে দাও। কোরআনে রোজার কাজা কাফারা এগুলো এসেছে এখান থেকে। একটা গোলাম আজাদ করে দাও। আগের দিনে গোলাম ছিল, এটা তো এখন নাই। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ আজাদ করা দূরের কথা, গোলামই তো আমার নাই, আমি তো গোলামের উপরে গোলাম, এটা আমার সম্ভব না। বলছে তাহলে তুমি একটানা 60 দিন রোজা রাখো। একটা রোজা কেন ভাঙছো? ও মুসলমান বাবাজিরা আমার, বহুত আছে কলিজা ফাটা কষ্ট নিয়ে আমি বলি, অনেক মানুষ আছে রোজা রাখতে চায় না। আরে বছরের পর বছর গেল, এমনি ভাবে আপনি কবরে চলে যাবেন। অথচ একটা রোজা ভেঙে গেছে ভুলবশত, শয়তানের ওয়াসওয়াসায় গুনাহ করে ফেলেছে, অনুতপ্ত অনুশোচনা কেমন? আল্লাহ রাসূল বলছে, সাহাবী একটানা 60 দিন রোজা রাখো। সাহাবী আয়েশা দিয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ 60 দিন তো দূরের কথা, একটা রোজা রাখতে যাই কাম সারছি। কথা ঠিক আছে কিনা? একটা রোজা রাখতে যাই নিজেরে কন্ট্রোল করতে পারি না, 60টা কেমনে রাখবো? সহজ সরল মানুষ তো, সহজ সরল
গরিব মানুষদের জন্য জান্নাতে যাওয়া সহজ, আর যত সম্পদ বেশি হবে এদের কঠিন হয়ে যাবে, হিসাব নিকাশ বেশি হবে। এজন্য দেখবেন আমাদের যারা রিক্সাওয়ালা ভাই আছে, মাঠে কাজ করা দিন মজুর, এরা যদি একটু 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা আর মিথ্যা বলা থেকে বিরত থাকা, এই কাজগুলো করে, ইনকামটা একদম হালাল সলিড, মানুষের সাথে ভালো ব্যবহার করে, মরতে দেরি হবে, দ্রুত জান্নাতে ঢুকে যাবে। কিন্তু এগুলো অনেকে না বোঝার কারণে এই দাওয়াতটাও আমি ওই রিক্সাওয়ালা ভাইকে কোনোদিন দিতে পারি না। এ কথা বলেন না কেন? অনেকে একটু বুঝাইলি হয়তো, আপনার কাজের ফাঁকে আপনি নামাজের সময় জাস্ট যেখানে নামাজ হবে ওখানে দাঁড়ায় নামাজটা বলে দেন, আপনার জন্য জান্নাত। কোনোদিন কি তাকে এটা বোঝানো হয়েছে? উনি কোনোদিন এটা বুঝতেই পারে না। উনি দেখছে আমার লাইফ স্টাইলই তো গঠন করতে যায়, জান বের হয়ে যাচ্ছে, ও আখেরাত পরবর্তীতে ওটা দেখা যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওনাকে সহজভাবে বুঝাই দিলেই হইতো, তারপর জন্য তো সহজ জান্নাতে যাওয়া। এই সাহাবী বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি এটা তো পারবো না, 60 দিন একটা রোজা রাখা সম্ভব না। আল্লাহ রাসূল বলছে, তাহলে 60 জন ব্যক্তি মিসকিনকে খাওয়াই দাও। উনি হাইজা দিয়ে বলছে, আমি কোত্থেকে খাওয়াবো, আমার নিজেরই খাওয়া জোটে না। হঠাৎ করে আল্লাহ রাসূলের কাছে 1 বস্তা ওই গম আর 1 বস্তা খেজুর আসছে। আল্লাহ রাসূল বলছে, যাও, এটা তোমাকে আমি হাদিয়া দিলাম, এবার এই খুঁজে খুঁজে দেখো যে কোথায় কোথায় মিসকিন আছে, অসহায় আছে, তাদের কাছে এটা বন্টন করে দিয়ে আস। উনি সারাদিন ঘুরে টুইরে ফিরে এসে বলতেছে বস্তা নিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আমার মাফ করবেন, এতক্ষণ ঘুরে বুঝলাম যে আমার চাইতে মিসকিন আর কেউ নেই, আমি কারে দেব, এগুলো আমারই লাগবে। সুবহানাল্লাহ বলবেন না? বুখারীর হাদিস, আমার চাইতে আর অসহায় কেউ নাই, আমি ঘুরে তো এটাই দেখলাম। ফাদাহাকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল, হাদিস আছে, রাসূলুল্লাহ হেসে দিলেন। আল্লাহ রাসূলের হাসিতে তার দাঁত দেখা গেল। সুবহানাল্লাহ বলে। মুহাদ্দিসরা বলে রাসূলুল্লাহ কখন হাসে জানেন? রাসূলুল্লাহ তখন হাসতেন যখন আরশে আজিমে আল্লাহ তাআলা হাসেন। জোরে বল সুবহানাল্লাহ। আরশে আজিমে আল্লাহ হেসেছেন ওই জাহাল মূর্খ অল্প শিক্ষিত সাহাবীর কথা শুনে, তার হাসি দেখে রাসূলুল্লাহ হেসে দিলেন। রাসূলুল্লাহর হাসি দেখে হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাবি হেসে দিলেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে জানায় দিলেন, আমার এই সাহাবী অসহায়, গরিব, মিসকিন, সাধারণ মানুষ, মূর্খ মানুষ, বোঝে না, তবে বড় লজ্জিত, গুনাহ ওর মাফ করানি লাগবে। ও গুনাহ নিয়ে কবরে আসতে চাচ্ছে না, ওর রাস্তা নাই, যেহেতু তাওবা করে ফেলেছে, অনুতপ্ত হয়ে গিয়েছে। ও ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি ছেড়ে দেন, আপনি আর তারে চাপায়া দিয়েন না, শাহিমে আমি আল্লাহ তারে মাফ করে দিয়েছি। আল্লাহু আকবার। আপনাদেরকে আমি বলি, যারা এখনো রোজা রাখেন না, আসেন আজকের থেকে কোনো কাজে কাফারা দেওয়া লাগবে না। আল্লাহর কসম, আজকের থেকে সিদ্ধান্ত নেন, মন থেকে অনুতপ্ত হন, আল্লাহ আগে বুঝি নাই, আমি এই অবস্থায় কবরে যেতে চাই না, আজকের থেকে জীবনে কোনোদিন একটা ফরজ রোজা ছাড়বো না। আল্লাহর কসম, আল্লাহ জীবনে সব গুনাহ মাফ করে দিবে। কি ভুল বললাম নাকি? আমি ভুল বললাম নাকি? তাহলে আপনি ভাবে হয়তো বা এখনো বুঝেন নাই, ভাবেন নাই, কি কথা বলেন ঠিক কিনা? আপনি এখন থেকে অনুতপ্ত হন, এখন থেকে বুঝেন। হ্যাঁ, জানেন, যারা অধিকাংশ যারা ইবাদত করে না, তারা অধিকাংশ এটাকে গুরুত্ব কম দেয়, এ সম্পর্কে ধারণা কম। এই জন্য প্রথম ফরজের নাম ইকরা, তুমি পড়ো, তুমি জানো, তুমি বোঝো। কথা বলেন ঠিক কিনা? যে মানুষগুলো মসজিদে আসে না, তারা বুঝতেও পারবে না, তাদের কাছে কথাও পৌঁছানো যায় না, তারা তো পড়বেও না, জানবেও না। কথা বলেন ঠিক কিনা? আমার মনে হয় তারা যখন না জানার কারণে ভুল করে ফেলে, আল্লাহ তাআলা তারা যদি ফিরে আসে, অনুতপ্ত হয়, এই সাহাবীর মতো লজ্জিত হয়, কিন্তু তার কোনো উপায় নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাফ করে দিবে। কথা বলে ঠিক কিনা? আসল প্রিয় ভাইরা, এভাবে আমরা লজ্জিত হই। আল্লাহ তাআলা বলছে লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া, এই অনুতপ্ত হওয়াটাই আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের। প্রিয় ভাইরা, আমরা একটু সর্বশেষ গুরুত্বপূর্ণ একটি কথা খুব ভালো করে খেয়াল করেন। এই জন্য জ্ঞান অর্জন জরুরি। এখন আপনি বলতে পারেন যে আমি জানবো না, ওই সাহাবীর মতন মূর্খ থাকবো, যেহেতু মূর্খ মানুষের জন্য সহজে মাপ পাওয়া যায়, এই কথা বলার কোন সুযোগ আছে নাকি?
অনেকে বলে জানলেই মানা লাগে, জানবো না, কিন্তু জানা হইলো বড় ফরজ। জানা কি, কথা বলেন, জানা কি বড় ফরজ। যে ব্যক্তি অনিচ্ছাকৃত জানতে পারে না তার ব্যাপারটা আলাদা, কিন্তু আপনি জানার চেষ্টাও করেন না আর ভাগিবাজি করবেন, জানলেই মানা লাগবে, এই সুযোগ নেই। জানার জন্য আগ্রহ সাহাবীদের কেমন ছিল আপনি অবাক হয়ে যাবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি না খেয়ে 3 দিন 4 দিন 1 সপ্তাহ ক্ষুধার্ত অবস্থায় মসজিদে পড়ে থাকতেন, বলতেন রাসূল যেদিকে যায় আমি সেদিকে যাই, খাবার নাই পেটে, ক্লান্ত শ্রান্ত। একদিন সাদাকাতুল ফিতর, আমি একটু বলবো, 2 মিনিট আমাকে সময় দেবেন। এই যে সাদাকাতুল ফিতর আছে, সাদাকাতুল ফিতর একটু বোঝাবো আপনাদের। সাদাকাতুল ফিতরের টাকা পয়সা আগে রাষ্ট্রীয় ভাবে, যেহেতু যাকাত, সাদাকায়ে ফিতর এগুলো রাষ্ট্রীয় ভাবে সংরক্ষণ করা হয়তো, বন্টন করা হতো, এটাই উচিত। আল্লাহ রাসূলের গোডাউনে জমা হয়ে গেছে সাদাকায়ে ফিতরের সম্পদ। এখন এই গোডাউনের দায়িত্ব পাহারাদার দিছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, সবচেয়ে বেশি 5374টা হাদিস বর্ণনা করছেন একজন সাহাবী, ওনার চাইতে বেশি আর কেউ বর্ণনা করতে পারে না। তাহলে কি পরিমাণ রাসূলুল্লাহর কাছে থাকতেন, কথা কি বুঝছেন? ওনার পিপাসা ছিল জ্ঞানের, জানার পিপাসা কাকে বলে। গোডাউনের দায়িত্ব, হঠাৎ করে রাতের বেলা একটা চোর আসছে, চোর এসে ওই সম্পদের উপরে হাত দিছে, আবু হুরায়রা ধরে ফেলছে, ধরে বলছে তোরে আমি রাসূলুল্লাহর কাছে নিয়ে যাব। ও এবার আকুতি মিনতি করে বলছে, আমার গরিব মানুষ, আমার ঘরে ভাত নাই, খাবার নাই, আমার পরিবার চলছে না অনেকদিন, আমাকে মাফ করে দেন, আর কোনোদিন আসবো না। আবু হুরায়রা তো মানে সাহাবী, এই আকুতি মিনতি দেখে ও মায়া লেগে গেছে, ছেড়ে দিছে। পরের দিন আল্লাহ রাসূলের কাছে যাই বলবে, বলার আগে রাসূলুল্লাহ বলছে, আবু হুরায়রা, এই যে গতকালকের চোর তোমার সাথে কি আচরণ করেছে? সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তো আপনাদের আল্লাহর রাসূল বলতেছে সকালবেলা, রাসূলুল্লাহ জানলো কেমনে? আবু হুরায়রা তো এখনো বলে না। আল্লাহ রাসূল বলতেছে, আবু হুরায়রা, চোর তোমার সাথে কি আচরণ করলো? আল্লাহ তাআলা তাকে জানাই দিয়েছে সেই সংবাদ, রাতের ঘটনা। আবু হুরায়রা বলছে, রাসূলুল্লাহ এই ঘটনা এভাবে এভাবে করছে, আমি তারে ছেড়ে দিছি, বলছে আর আসবে না। আল্লাহ রাসূল বলছে, আবু হুরায়রা ও মিথ্যা বলেছে, ও আবার আসবে। আল্লাহ রাসূল, আবু হুরায়রা বলতেছে যে আমি নিশ্চিত আসবে, কারণ বলেছেন কে? রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল বলেছে আসবেই। এবার সে ওৎপেতে বসে আছে, ওৎপেতে বসে আছে, লামিরসাদ। আল্লাহ কোরআনে বলেছে, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আমি ওৎপেতে বসে আছি জালেমদেরকে, কাফেরদেরকে ধরার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? এই শব্দ আল্লাহ কোরআনে আবু হুরায়রা এই শব্দটা ব্যবহার করছে, আমি ওৎপেতে বসে আছি চোরটারে ধরবো। ঠিকই চলে আসছে, পরের রাতে ধরে ফেলছে। আজকে আর ছাড়বো না, তুমি মিথ্যাবাদী, তোমাকে নিয়ে যাবো রাসূলুল্লাহর কাছে। সে আবার প্রতিবিরতি করে, এইবারের মতন আমারে মাফ করেন, আমি আর কোনোদিন আসবো না। আবার মায়া লাগছে, ছেড়ে দিয়েছে। আমি সংক্ষেপে বলতেছি। সকালবেলা এসে বলছেন, আল্লাহ রাসূল বলছে, আবু হুরায়রা ও মিথ্যা বলেছে, ও আবার আসবে। আবু হুরায়রা তো আবার নিশ্চিত আসবেই। পরের দিন আবার এভাবে বসে আছে, তৃতীয় দিন আবার আসছে, এবার ধরে ফেলছে। আবু হুরায়রা বলছে, আজকে তোমার কোন আকুতি মিনতিতে আমার মন গলানো যাবে, আমি আজকে নিয়েই যাবো তোমাকে। ও দেখছে কোনোভাবে তো আর উপায় নাই, একদম উপায় টুপায় না পেয়ে শেষ পর্যায়ে বলতেছে, কি বলছে খেয়াল করেন এই কথাটা, শেষ পর্যায়ে বলছে, ওয়াল্লিমুকা কালিমাত, আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে একটা কথা শিখাই দেব। সুবহানাল্লাহ বলবেন না? এত কঠিন মানুষ চোরটারে ধরে নিয়ে যাবে, যেই বলছে আমারে ছেড়ে দাও, আমি তোমার একটা জিনিস শিখাবো। এই যে শিখাবো বলছে, শেখার কি পরিমাণ তার তামান্না, যেই শুনছে আমি কিছু শিখবো, সাথে সাথে বলছে, ভাই শিখাও আমারে, আমি ছেড়ে দেবো। সুবহানাল্লাহ বলবেন না? বুঝতে পেরেছেন ভাই? তখন ও বলছে যে, ইযা আওয়াইতা ইলা ফারাশিক ফাকরা আয়াতুল কুরসি ফাইন্নাহু লা ইয়াজাল আলাইকা মিনাল্লাহি হাফিজ। তুমি যখন ঘুমাতে যাও রাতের বেলা, তখন তুমি ঘুমানোর সময় আয়াতুল কুরসি পাঠ করবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জন্য একজন হেফাজতকারী নিযুক্ত করে দিবেন, তোমার কাছে শয়তান আসতে পারবে না, তোমার কোনো ক্ষতি হবে না। সুবহানাল্লাহ বলে। কথাকে বুঝছেন? সূরা বাকারার 255 নম্বর আয়াত। জীবনে সত্য মুখস্থ করতে পারলেন, এটা কি পারা যাবে না? পরের দিন এই শিখছে যে শিক্ষা উনি ছেড়ে দিয়েছে।
পরের দিন সকালবেলা যাই বলছি আসলে এই ঘটনা আমি তো নিয়ে আসবো করে, কিন্তু আমার একটা জিনিস শিখাই দিয়েছে, আমি তো আর এই ধরে রাখতে পারি না। আল্লাহ রাসূল বলছে, আবু হুরায়রা কদ সাদাকাকা ফাইন্নাহু কাযুব, ও যেটা বলেছে ওটা সত্যই বলেছে, মানে ওদেরটা শিখাইছে, শিখানোটা ঠিক আছে, কিন্তু ও পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যাবাদী শয়তান। আবু হুরায়রা তুমি কি জানো এই 3 দিন যার সাথে তোমার সাক্ষাৎ হয়েছে ওটা শোন না, ওটা ছিল শয়তান। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে শয়তান শিখাইয়া দিয়ে গেছে যে আয়াতুল কুরসির মাধ্যমে শয়তান থেকে মুক্তি পাওয়া যায়। সুবহানাল্লাহ বলে। প্রিয় ভাইরা, এটা শিক্ষার কথা, এজন্য শিখতে হবে, জানতে হবে। সাদাকাতুল ফিতর, এই যে কথা থেকে সাদাকাতুল ফিতর, এটা কি সাদাকা মানে দান, ফিতর মানে ভাঙ্গা, উন্মুক্ত করা। এখান থেকে ইফতার, যেমন আমরা রোজা ভাঙবি, ইফতার, এটাকে ইফতার। ফিতর মানে রোজা শেষ হওয়ার পরে, এই জন্য ঈদুল ফিতর মানে রোজার পরে যে ঈদ আসে রোজা ভাঙার পরে, এটাকে বলা হয় ঈদুল ফিতর। দেখেন ফিতর, ফিতরা, ইফতার একই জিনিস। ফিতরা না, ফিতর, ফাতরা, ইফতার, ঈদুল ফিতর একই জিনিস। তাহলে সাদাকাতুল ফিতরটা মূলত ঈদুল ফিতরের সাথে জড়িত। কথা কি বুঝলেন নাকি? ঈদুল ফিতরের সাথে জড়িত বিষয় এবং রোজা ভাঙার সাথে জড়িত বিষয়। সাদাকাতুল ফিতর কেন? এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ওয়াজিব। সাদাকাতুল ফিতর এজন্য যেটা কি করে, তাওমাতুল লিল মাসাকিন, মিসকিনদের খাবার, আর এটা হলো তুহরাতুল লিসাইম মিনাল লাগহি ওয়াল ফারাস। আমরা এতদিন রোজা রাখতে যাইয়া মনের অজান্তে হইলে অনিচ্ছাকৃত ভুল ত্রুটি, খারাপ কাজ, ফাহিশা কাজ, অন্যায় হয়ে গেছে না, চোখের গুনাহ, নাকের গুনাহ, কানের গুনাহ, পায়ের গুনাহ, হাতের গুনাহ হয়ে গেছে। এগুলো থেকে মাফ পাওয়ানোর জন্য আল্লাহ তাআলা মাফ করতে চান। এগুলো থেকে মুক্ত দিয়ে রোজাটাকে সলিড ভাবে আল্লাহর কাছে গ্রহণ করার জন্য সাদাকাতুল ফিতর। যেরকম সুবহানাল্লাহ। তাহলে সাদাকাতুল ফিতর যদি আপনি 10 রোজায় দিয়ে দেন, পরের 20 দিনে যে অন্যায়টা হবে ওইটা কি করবেন আপনি? কথা ঠিক আছে কিনা ভাই? এজন্য আমি বারবার বলি সাদাকাতুল ফিতর ওই প্রথম রোজা দেওয়া, এটা ইসলাম ফাউন্ডেশন করেছে আগে, এগুলো না। সাদাকাতুল ফিতর ঈদের নামাজের আগে দিতে হবে, ঈদের 2-3 দিন আগে থেকে আপনি দেওয়া শুরু করবেন। এটা মূলত ঈদের দিন মানুষ যেন অসহায় না থাকে, না খাইয়া না থাকে, কেউ যেন ঘরে চুলা জ্বলে না, এমনটা না। ঈদের দিন সবাই যেন আনন্দে চলতে পারে, এই জন্য। আর আপনি যদি 2 রোজায় সাদাকাতুল ফিতর নিয়াত করে দিয়ে যান, ও বেচারা ও তো 2 দিন যাইবে, শেষ হয়ে যাবে, ঈদের দিন কি খাবে? কথা বলেন না কেন? গেল এক কথা। কি কি দিয়ে যাবেন দেখেন, এ নিয়ে কোনো দ্বন্দ্ব নাই। হাদিসের মধ্যে পাঁচটা শব্দ এসেছে। হাদিসের মধ্যে আসছে গম, জব, খেজুর, কিশমিশ, পনির। এখন জব, খেজুর, কিশমিশ, পনির এইগুলো হইলো 1 সা, আর গম হইলো আধা সা। ব্যাপারটা কি? গম আধা সা 1 কেজি 650 গ্রাম, দাম হয় 110 টাকা। আর বাকি জব 3 কেজি 300 গ্রাম, দাম হয় 595 টাকা। এই বছরের হিসাব বলতেছি। খেজুর 3 কেজি 300 গ্রাম, 2475 টাকা মোটামুটি। কিশমিশ 3 কেজি 300 গ্রাম, 2640 টাকা। পনির 3 কেজি 300 গ্রাম, 2805 টাকা, মানে 2805 টাকা। তাহলে এই যে জব, খেজুর, কিশমিশ, পনির এগুলো একসা করে সবগুলোর দাম মোটামুটি বেশি। আর গম এই অর্ধ সা করলো একই হাদিসের মধ্যে। আপনার কাছে কি এটা মনে হয় যে এটা ভিন্ন করে দিল রাসূলুল্লাহ? এটার মূল হিকমতটা কি? হাদিস বুঝতে হবে। ওই সময় এই যে খেজুর, পনির, কিশমিশ, জব আর গম এগুলোর দাম কাছাকাছি ছিল। এগুলোর দাম কি ছিল? কাছাকাছি ছিল। আপনার কাছে এখন কাছাকাছি না। এখন কি খেজুরের দাম, পনিরের দাম আর এই গমের দাম কি এক নাকি? এই কথা বলছেন না কেন? যে জিনিসটা কম এখন আমাদের দাম, ওইটা আধা কেজি, অথচ গমের দাম ছিল সবচাইতে বেশি তখন। আমার কথা বুঝছেন? গমের দাম ছিল বেশি, খেজুরের দাম, পনিরের দাম, কিশমিশের দাম, জবের দাম এইগুলো এক জায়গায় করলে যে মূল্য হইতো, আর গম আধা কেজি করলে মানে আধা সা, অর্ধ সা করলে এই সেম পরিমাণ হইতো। কথা বুঝেন না? পরিমাণ ঠিক রাখার জন্য এগুলোর ক্ষেত্রে বলছে 1 সা, আর গমের ক্ষেত্রে বলছে অর্ধ সা। কিন্তু সবসময় কি সব জিনিসের পণ্যের দাম একই রকমের থাকবে? যুগের কারণে সব পরিবর্তন হয় না। যুগের কারণে পরিবর্তন হবে, এটা আপনাকে মানতে হবে। এখনো আমি ওই অর্ধ সা ধরে, গমটা কম ধরে, আমি কম দেওয়ার জন্য ওইটা ধরে রাখছি 110 টাকা। এই কথা বলেন? কিন্তু অর্ধ সা গম আর এই 1 সা খেজুর, 1 সা পনির একই দাম তখন হতো। কথা কি বোঝেন না? এই হাদিসের অবস্থা, প্রেক্ষাপট গুলো বুঝতে হবে। তারপরে আমরা বলি না আলহামদুলিল্লাহ, আপনি সর্বনিম্নটা কে দিবে? একজন সাধারণ মানুষ, ভিক্ষুক, সে দেবে সর্বনিম্নটা। আমি আপনি সর্বনিম্নটা দিলে হবে না। তাহলে দামগুলো বুঝছেন তো? তাহলে এর কোনটা দিয়ে দেবেন? খেজুর দিলে
2,475 টাকা, স্মিথ দিলে 2,640 টাকা, পনির দিলে 2,805 টাকা, জব দিলে 595 টাকা, গম দিলে 110 টাকা। এগুলো মোটামুটি মূল্য, দাম বলছি। আপনি যদি পণ্য দিয়ে দিতে চান এগুলো দিয়ে দিবেন। এখন হাদিসে তো পণ্য দিয়ে আসছে, হাদিসে এই পণ্যের কথা আছে, হাদিসে তো চাউলের কথা আসে না, আসছে নাকি? এই কথা বলে না কেন? আমি বলি না, আমি বলি হাদিসে যেহেতু পণ্য আসছে আপনি পণ্য দিবেন, কোনো সমস্যা নাই, কিন্তু টাকা দিলে হবে না এই কথা আপনি বলবেন না, খবরদার। এটা বলার কোনো সুযোগ নেই। যুগের সাথে তাল মিলিয়ে যে মানুষটার যেটা প্রয়োজন আপনি ওইটা দিবেন, বেশি উপকার হবে। এগুলো নিয়ে দ্বন্দ্ব করবেন না, অবস্থা বুঝবেন। মূলত এগুলো আসছে মানুষের উপকারের জন্য। আপনি পনির দিলেন, বেশি দাম, যেহেতু আপনার টাকাওয়ালা, আপনি চিন্তা করলেন হাদিসে পনির আসছে আমি বেশি দামেরটা দেবো, আপনি পনির দিলেন। আচ্ছা, একটা মানুষের কাছে পনির দিলেন, ও বেচারা এমন ঘরে দিল পনির কি তাই তো বোঝে না, কথা বলে না কেন? তার লাগবে সকালবেলা আপনার সেমাই, উনি পাইলো পনির, ওনার ঘরে সেমাই নেই, এখন উনি কি করবে? তা আপনি চাল দিলেন, চাল তো এখানে নাই, চালের কথা তো হাদিসে নাই, হাদিসে আসছে গম, জব, খেজুর, কিশমিশ, পনির। তাহলে হাদিসে নাই তারপরও চাল দেয়া যাবে, কোনো সমস্যা নাই। হাদিসে নাই তারপরও যেহেতু চাল দেয়া যাবে, হাদিসে নাই তারপরও টাকা দিলে দেয়া যাবে, কথা বলেন ঠিক কিনা? কথা শেষ, কোনো দ্বন্দ্ব নাই। আপনার যা খুশি তাই দিয়ে, তবে পরিমাণ ঠিক রাখেন। এটা ঈদের নামাজের আগে দিবেন, সাদাকায়ে ফিতরের সওয়াব হবে। ঈদের পরে দিলে স্বাভাবিক দান হবে, আর সাদাকাতুল ফিতরের আদায় হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সংক্ষিপ্ত সময় কথাগুলো বোঝার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।